ক্যাডেটসের ষষ্ঠ দিনের কার্যক্রমে আজকে আমরা দেখব কিভাবে ফ্লো সিমুলেশন করা হয় একটি বডির উপরে। তো আমি বডি হিসাবে আমার একটি মডেল আমি আইজিএস করে রেখেছি, সেই মডেলটি আমি সলিডওয়ার্কস ওপেন করব। আইজিএস মডেলটি আমার সলিডওয়ার্কসে ইম্পোর্ট হয়ে গেলে এই মডেলটির উপরে আমি এখন ফ্লো সিমুলেশন অ্যানালাইসিস করে দেখব যে ফ্লো কীভাবে হয় এই ক্ষেত্রে। তো এটার জন্য আমি যেটা করব, প্রথমে আমার ফ্লো সিমুলেশন ট্যাবটি দরকার হবে। এটি আনার জন্য টুলসের ভিতর ক্লিক করে নিচে অ্যাডিনস নামে একটা অপশন আছে, এটি ক্লিক করব এবং এখানে ভিতর থেকে সলিডওয়ার্কস ফ্লো সিমুলেশন অপশনটিতে একটা ক্লিক করব এবং ওকে করব। এখানে বলে রাখা বাহুল্য যে সলিডওয়ার্কস ফ্লো সিমুলেশন 2013 অপশনটি ইনস্টলের সময় যদি কেউ টিক না দিয়ে থাকে তাহলে এটি পাওয়া যাবে না। এটি ইনস্টলের সময় সলিডওয়ার্কস ফ্লো সিমুলেশনে টিক দিয়ে সিরিয়াল কি প্রোভাইড করতে হবে, তাহলে শুধুমাত্র এই অপশনটি এখানে পাওয়া যাবে। তো সলিডওয়ার্কস ফ্লো সিমুলেশনে আমি ক্লিক করলাম এবং এটির ফলে যেটি হবে যে আমার উপরে এখানে একটি ট্যাব জেনারেট করবে সলিডওয়ার্কস ফ্লো সিমুলেশনের উপর ভিত্তি করে। তো আমি যেটা দেখতে পাচ্ছি এখন যে ফ্লো সিমুলেশন ট্যাবটি চলে এসেছে। ফ্লো সিমুলেশন অপশনটি ক্লিক করলাম, বাম পাশ থেকে উপরে উইজার্ড অপশনটিতে একবার ক্লিক করলাম। প্লিজ সেভ দ্য ডকুমেন্ট বিফোর ইউজিং ফ্লো সিমুলেশন। ওকে, মানে আমার ডকুমেন্ট একবার সেভ করতে হবে সিমুলেশনটি চালানোর আগে। তো আমি ফাইল থেকে আমার ডকুমেন্টটি আইজিএস ফাইলে যেটি ইম্পোর্ট করেছি এটা আমি সেভ করলাম যে কোনো একটি নামে। আমার ডকুমেন্টটি সেভ করা হয়ে গেলে আমি পরবর্তীতে উইজার্ডে যাব। এবার আমি বাম পাশ থেকে উইজার্ড অপশনে ক্লিক করলাম। উইজার্ডটি আসলে উপরে আমি প্রজেক্ট নেম হিসাবে আমি যে কোনো একটা নেম দিব। আমি এখানে নেম দিচ্ছি ফ্লো। তারপর এখানে নেক্সটে ক্লিক করলাম। এখানে আমি ইউনিট সিস্টেম ক্লিক করতে হবে, যে ইউনিট সিস্টেমটি আমি আমার যে ইউনিট সিস্টেমে সামগ্রিক অ্যানালাইসিসটা করতে যাচ্ছি সেই ইউনিট সিস্টেমে এখানে ক্লিক করব। আমি এখানে এসআই সিলেক্ট করলাম, নেক্সট। এখন ফ্লো টাইপ, এখানে অ্যানালাইসিস টাইপ আমি এক্সটার্নাল দিলাম এবং এই ক্ষেত্রে আমি এক্সক্লুড ক্যাভিটিস উইদাউট ফ্লো কন্ডিশনস এবং এক্সক্লুড ইন্টারনাল স্পেস অপশনে ক্লিক করলাম। এটি যার যে অ্যানালাইসিসের টাইপ অনুসারে সে সিলেক্ট করবে। এখানে গ্র্যাভিটি যদি কাউন্ট আনার দরকার হয় তাহলে সিলেক্ট করতে হবে বা করতে হবে না। আমি এখানে কোনো অপশন চেঞ্জ করছি না, এখানে যদি যার প্রয়োজন অনুসারে সে তার কাজটি করবে। তারপর রেফারেন্স এক্সিস এক্স এক্সিস ধরে আমি নেক্সট করলাম। এখানে আমি দেখতে হবে যে ফ্লুইড আমি কিসের ফ্লো করব এটি এখানে সিলেক্ট করব। এখানে আমি ধরি যে গ্যাসের ভিতর থেকে আমি এয়ার ডিফাইন করলাম, ডবল ক্লিক করলাম। প্রজেক্ট ফ্লুইডস হিসাবে এখন গ্যাস এয়ার সিলেক্ট হয়েছে। এবার এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। এখন এখানে আমি রাফনেস 0 মাইক্রোমিটার আমি সবকিছু ডিফল্টে ছেড়ে দিচ্ছি। এখন যদি যার কারোর প্রয়োজন অনুসারে সে তার ভ্যালু এখানে বসাবে। নেক্সট অপশনে ক্লিক করলাম। এখন প্যারামিটারসের ভিতরে আমি ভেলোসিটি নিচ্ছি এবং ভেলোসিটি এক্স ডিরেকশন, যেহেতু আমার মডেলটির আমি চাচ্ছি যে এক্স ডিরেকশন দিকে ফ্লোটি হবে, এক্স ডিরেকশনের পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, সুতরাং এখানে ভেলোসিটি এক্স ডিরেকশন হিসেবে আমি এখানে 5 মিটার পার সেকেন্ড সিলেক্ট করলাম এবং প্রেশার টেম্পারেচার যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি আমি। তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম। এখন রেজলিউশন আমি মিনিমাম একটা অপটিমাম রাখলাম 3-এ। এটি যত বেশি হবে তত বেশি অ্যানালাইসিসটা সূক্ষ্ম হবে। তবে ফিনিশ করলাম। ফিনিশ করলে দেখা যাচ্ছে যেটা যে আমার সামগ্রিকভাবে মডেলটির চারপাশে একটি কম্পিটিশনাল ডোমেইন সৃষ্টি হয়েছে। এখন আমি ডোমেইনটি আমার কাজের সুবিধার জন্য আমি এখন ছোট করে নিচ্ছি, যাতে এটা হচ্ছে আমার কম্পিটিশনের সময় কম লাগে। এখন প্রয়োজনে অ্যানালাইসিসের সূক্ষ্ম রেজাল্টের জন্য কম্পিটিশনাল ডোমেইন বেশি রাখা জরুরি। তো আমি এখন শুধু দেখানোর জন্য আমি এটি ছোট করছি। এটার জন্য বাম পাশে কম্পিটিশনাল ডোমেইনে সিলেক্ট করে এডিট ডেফিনেশনে ক্লিক করলাম। এবার আমি
দেখতে পাচ্ছি যে আমার চারপাশে বক্সের চারপাশে ছোট ছোট অ্যারো চলে এসেছে। এই অ্যারোগুলো আমি ড্র্যাগ ডাউন করে আমি কম্পিটিশনাল ডোমেইন ছোট করব। এখন ছোট করার জন্য আমি ভিউ চেঞ্জ করে আমি আমার কম্পিটিশনাল ডোমেইনটি ছোট করে নিচ্ছি। কম্পিটিশনাল ডোমেইন ছোট করার পর এখান থেকে আমি ওকে করলাম। এরপর গোলস থেকে আমি কিছু প্রি রিকোয়ার্ড কিছু আমি পয়েন্ট বলে দিতে পারি যে কি কি প্যারামিটার ক্যালকুলেশন করবে। এটি আমি ইনসার্ট গ্লোবাল গোলসে ক্লিক করলাম এবং এখান থেকে যদি আমার প্রেসারের ভ্যালুটা দরকার হয় তাহলে টোটাল প্রেসার বা স্ট্যাটিক প্রেসার বা ডাইনামিক প্রেসার, আমি এখানে শুধু টোটাল প্রেসারটা আমি জানতে চাচ্ছি, এই জন্য টিক দিলাম। এখানে এভারেজ ভ্যালুটা নিলাম, ওকে করলাম। আমার যদি সব কিছু ডিফাইন হয়ে যেয়ে থাকে তাহলে উপর থেকে আমি রান অপশনে ক্লিক করলাম। এখানে আবার সেকেন্ড টাইম রান অপশনে ক্লিক করলাম। এখানে কিছু সময় দিতে হবে যেহেতু এটি ক্যালকুলেশন করবে 3Dর উপরে। ফার্স্টে মেশ জেনারেট করে পরবর্তীতে বহুত অ্যানালাইসিস করে আইটারেশনের মাধ্যমে কম্পিউটার এটি জেনারেট করছে রেজাল্ট। তো কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পাবো যে উপরে সলভার চলে এসেছে এটি সলভ করার জন্য। দেখা যাচ্ছে যে উপরে সলভার চলে এসেছে। এই সলভারটিতে নিচে দিয়ে খেয়াল করলে দেখা যাচ্ছে যে রেডি এবং এখানে প্রিপেয়ারিং মডেল, মেশ রিফাইনিং, মেশ ক্যাপচারিং, এখানে ক্যালকুলেশন শুরু হয়ে গিয়েছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের এটি শেষ হওয়া পর্যন্ত। এখান থেকে উপরে আমরা ইচ্ছাগুলি প্রিভিউ দেখতে পারি। ইনসার্ট প্রিভিউ অপশনে ক্লিক করলে এখানে যে অপশনটি আসলো প্রিভিউ সেটিং, আমি যে কোনো একটি প্লেনের সাপেক্ষে প্রিভিউটা দেখতে পারি। তো আমার কাজ আমি এখানে রাইট প্লেনের সাপেক্ষে প্রিভিউটা দেখতে যাচ্ছি। রাইট প্লেন অপশন সিলেক্ট করলাম এবং এখানে টাইপ হিসেবে আইসোলাইন বা কন্ট্রোল যে কোনোটা নিতে পারি। সেটিং থেকে আমি প্রেশারও বের করতে পারি বা টেম্পারেচার যে কোনো একটি। ভেলোসিটি সিলেক্ট করলাম, ওকে করলে আমার এখানে একটি প্রিভিউ দেখাচ্ছে যে রাইট প্লেনের সাপেক্ষে আমার সামগ্রিক মডেলটির একটি প্রিভিউ এখানে সামগ্রিকভাবে দেখাচ্ছে কম্পিউটার। এবং এখানে এভাবে আমার জিনিস প্রিভিউটি জেনারেট করছে। আমি ইচ্ছা করলে আবার আরেকটি প্রিভিউ আনতে পারি রাইট প্লেন, বা সেক্ষেত্রে আমি টপ প্লেনের সাপেক্ষেও দেখতে পারি। টপ প্লেনে আইএসও লাইন দেখি এবং সেটিং হিসেবে আমি এখানে প্রেশার দেখি, ওকে করি। টপ প্লেনের সাপেক্ষে আমার এই পাশ থেকে বাম পাশ থেকে আমার ফ্লুইডটি ফ্লো আসছে বাতাসের, এবং সেটি কিভাবে আমার ফ্লোতে চলে যাচ্ছে সেটি প্রিভিউ আকারে দেখতে পাচ্ছি আমি এখানে। এবং নিচে খেয়াল করে দেখা যাবে ক্যালকুলেশন প্রসিজার চলছে। এভাবে কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে এটি 100% কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাচ্ছে যে নিচে আমার অপশনটি লেখা চলে এসেছে সলভার ইজ ফিনিশড। এটি আসলে আমি সলভারটি ক্লোজ করে দিলাম। আমার রেজাল্ট এখন মোটামুটি রেডি। এখন আমি রেজাল্টগুলো দেখানোর জন্য রেজাল্ট সেকশনটির উপরে প্লাস সাইনে ক্লিক করলাম এবং এখান থেকে আমি বিভিন্ন টাইপের রেজাল্ট অ্যানালাইসিস আমি দেখতে পারি। তো আমি একটি ফার্স্টে দেখতে যাচ্ছি যেটা হচ্ছে কাট প্লটস। কাট প্লটসের উপর রাইট ক্লিক করে ইনসার্ট অপশনটি ক্লিক করলাম। এখন আমি যে কোনো একটি প্লেনের সাপেক্ষে আমার সামগ্রিক 3D বডিটিকে সেকশন করে সেই সেকশনে আমি রেজাল্টটি দেখতে পাবো। এখান থেকে যেহেতু ফ্রন্ট প্লেনটি ঠিক মডেলটির বাইরে রয়েছে এজন্য আমি ফ্রন্ট প্লেনের সাপেক্ষে একটি নির্দিষ্ট দূরত্বে আমি আমার একটা কাঙ্ক্ষিত প্লেন আমি জেনারেট করে নিচ্ছি। প্লেনটি আমি এখান থেকেও ভ্যালু টেনে ব্যবহার করতে পারি বা এখান থেকে ভ্যালু প্রোভাইড করে আমি জিনিসটা দেখতে পারি। এখান থেকে কন্ট্রোলস অপশনে সিলেক্ট করলাম, এখান থেকে প্রেশার বা ভেলোসিটি অপশনে সিলেক্ট করলাম এবং এখান থেকে হচ্ছে টাইপ, নাম্বার অফ লেভেলস আমি 10 রাখলাম, চেঞ্জ করলাম না। এবং আমি যদি ওকে করি তাহলে দেখা যাবে যে আমি যে প্লেনটি সিলেক্ট করেছি সেই প্লেনের সাপেক্ষে আমার ভেলোসিটি প্রোফাইলটি দেখাচ্ছে। এখন যদি এই প্রোফাইল আমি হাইড করতে চাই কাট প্লটস উপর সিলেক্ট করে রাইট ক্লিক করে হাইড অপশনে ক্লিক করলাম। এখন আমি যদি আবার কাট প্লটস থেকে আরেকটি কাট প্লট ইনসার্ট করি সেক্ষেত্রে আমি ফ্রন্ট প্লেন না ধরে আমি সেক্ষেত্রে একটি টপ প্লেন সিলেক্ট করে দিই এবং টপ প্লেনের সাপেক্ষে যেহেতু একটি মডেলটি কাট করেছে সেই টপ প্লেন সিলেক্ট করে দেখি এবং সেখানে আমি কন্ট্রোলস না করে যদি আমি আইসোলাইন সিলেক্ট করি এবং প্রেশারে যদি ভ্যালু দেখতে চাই প্যারামিটার হিসাবে প্রেশার সিলেক্ট করলাম এবং ওকে করলে দেখা যাবে যে আমি টপ প্লেন যেটা সিলেক্ট করেছি সেই টপ প্লেনের সাপেক্ষে এখানে কিছু আইসোলাইন দেখাচ্ছে আমাকে কম্পিউটার। এটি খুবই সামান্য আকারে দেখাচ্ছে যেহেতু এখানে
আমি লেভেল কমিয়ে দিয়েছিলাম, নাম্বার অফ লেভেলস, যে কিছু লাইনের মাধ্যমে আমাকে ভ্যালুগুলো শো করছে এখানে। আমি এটা হাইড করে দিই। এরপর আমি যদি দেখবো যেটা যে ফ্লো ট্র্যাজেক্টরিজ অপশনটি সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্ট অপশনটি ক্লিক করলাম, এবং এখান থেকে যেটা দেখাতে হবে ফার্স্টে যে আমার যে ফেসেস, এখানে যে মাউসটি নিলে এখানে বলছে যে প্লেনস, ফেসেস, স্কেচেস, এজেস অ্যান্ড কার্ভস। তো আমি এখান থেকে আমি আমার সামগ্রিক মডেলের যেখানে যেখানে ফ্লো ট্র্যাজেক্টরিগুলো টাচ করবে সেই অপশন আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার মডেলটির চারপাশের অপশনটি সিলেক্ট করতেছি যেখানে যেখানে ফ্লোটি টাচ করতে পারে। সিলেক্ট করার পর এখন আমি এখানে অ্যাপিয়ারেন্স হিসাবে এখানে আমি অ্যারো ফ্ল্যাট অপশনটি নিচ্ছি, যে কোনো একটি নেওয়া যেতে পারে, এখানে যেটি নিব সেটি সাপেক্ষে আমার এখানে ফ্লোটা দেখাবে। আমি অ্যারোস ফ্ল্যাট অপশনটি সিলেক্ট করলাম, এবং সংখ্যা আমি নাম্বার অফ পার্টিকেলস বা নাম্বার অফ পয়েন্টস হিসাবে আমি এখানে একটু বেশি করে দিই, 100 সিলেক্ট করে দিলাম। এবং আমি প্রোফাইলটি হচ্ছে প্যারামিটারটা কি হিসাবে নেব, কালার্স বাই প্যারামিটার ভেলোসিটি এখানে সিলেক্ট করা রয়েছে। আমি যদি এখান থেকে প্রেশার নিই তাহলে প্রেশারের রেসপেক্টে আমি জিনিসটা দেখতে পাবো। আমি যদি এখানে প্রেশারটা আমি ভেলোসিটি রাখি, ভেলোসিটি এবং ওকে করি, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করলে জিনিসটা দেখা যাবে যে আমার এই মডেলটির চারপাশ দিয়ে কিভাবে ফ্লোটি যাচ্ছে সেটা আমি জানতে পারবো। এখান থেকে এই যে প্রোফাইলটি দেখলে বোঝা যাচ্ছে যে কালারের সাথে প্যারামিটার এখানে চেঞ্জ হচ্ছে, এবং কিভাবে ফ্লো হচ্ছে এই ফ্লোর বেসিক ডিরেকশনগুলো এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আমি যদি এখান থেকে ফ্লো ট্র্যাজেক্টরিজের উপর ক্লিক করে রাইট ক্লিক করে প্লে অপশনটিতে সিলেক্ট করি, তাহলে দেখা যাবে যে আমার ফ্লোটি কিভাবে হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি। সামগ্রিকভাবে মডেলের চারপাশ দিয়ে কিভাবে ফ্লোটি যাচ্ছে সেটি তার কালার প্যারামিটার দিয়ে আমরা সহজেই দেখতে পাচ্ছি। তো এইভাবে আছে আমি আমার স্পেসিফিক মডেলের ফ্লো প্যারামিটার দেখতে পাচ্ছি। এখন মডেলটি ফ্লো প্যারামিটার যদি সব ঠিকঠাক থেকে থাকে, আমি যদি পরবর্তীতে আমার রেজাল্টের দরকার হয়ে থাকে, তাহলে আমি গ্রাফ প্লট করতে পারি। আমি একটা গ্লোবাল গোল হিসাবে আমি টোটাল প্রেশারের এভারেজ আমি টিক দিয়ে এসেছিলাম, সেটি আমি ইচ্ছা করলে এক্সেলে আমি কনভার্ট করে নিতে পারবো। তাই ফ্লো ট্র্যাজেক্টরিটা অফ করি, রাইট ক্লিক করে স্টপ দিলাম, ফ্লো ট্র্যাজেক্টরিটা অফ হলো। এখন আমি যেটা করব, যেহেতু গ্রাফ প্লট আমি করতে চাচ্ছি গোলসের, তো আমি উপরে অপশনে ফ্লো সিমুলেশন রেজাল্টসে ক্লিক করলাম, এবং এখানে গোল প্লট অপশনটি সিলেক্ট করলাম। তো এখানে আমি যেহেতু একটি গোলে আমি সিলেক্ট করে এসেছিলাম, ফলে এখানে শুধু একটি রয়েছে যে গ্লোবাল গোলস এভারেজ টোটাল প্রেশার 1। তো এটি হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসে থাকবে, এবং এক্স অ্যাক্সিসে আমি কি দরকার সেটা হচ্ছে আমার আইটারেশন সিলেক্ট করা রয়েছে। আমি এটি সিলেক্ট করে ট্রাভেলস অপশনটি সিলেক্ট করলাম, ফলে ডিস্টেন্স ট্রাভেলসের সাথে এই গ্লোবাল প্রেশারের টোটাল প্রেশারটা কিভাবে ভ্যারি করছে সেটা আমি জানতে পারবো। এরপর আমি যদি এখান থেকে শো অপশনেতে ক্লিক করি, তাহলে নিচে একটি প্লট জেনারেট হয়েছে, গোল প্লট 1। এখানে ভ্যালুগুলো দেখা যাচ্ছে, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু, এবং এখানে চার্ট অপশনটি সিলেক্ট করলে এখানে সামগ্রিকভাবে কিভাবে প্রেশারটা ফল বা ডাউন হয়েছে সেটা দেখা যাচ্ছে। এবং এটি যদি আমি এক্সেলে কনভার্ট করতে চাই, তাহলে এটির উপর রাইট ক্লিক করে এক্সপোর্ট টু এক্সেল অপশনটি সিলেক্ট করলে যে আমার সেই ক্ষেত্রে আমার টোটাল যে ভ্যালুগুলা, প্রেশার ভার্সেস ট্রাভেলস এবং এইটার যে আনুষঙ্গিক যে সকল প্রকার ডাটা, সেটা আমি এক্সেলে কনভার্ট করে নিতে পারবো। এখন আমি অপেক্ষা করছি এটি এক্সেলে কনভার্ট হওয়ার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাচ্ছে যে উপরে এক্সেল এর ফাইলটি চলে এসেছে, এবং সেক্ষেত্রে আমার গ্রাফটি শো করছে এখানে। এবং প্লট ডাটাতে গেলে এখানে আমার টোটাল যে ট্রাভেলস ডিস্টেন্স এবং টোটাল প্রেশারের ভ্যালুগুলা বিভিন্ন পয়েন্টে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এভাবে হচ্ছে আমি যদি সেভ করতে পারি ফাইলটা, টোটাল প্রেশার, এবং এভাবে আমি আমার ডিজায়ার্ড রেজাল্টটা পেতে পারি। তো এভাবে হচ্ছে আমি সলিডওয়ার্কসের ফ্লো সিমুলেশনের মাধ্যমে বেসিক আমি কনসেপ্টটি বললাম। তো এইভাবে যে কোনোভাবে আমি মানে আনুষঙ্গিক যে রেজাল্ট, সারফেস প্লট, আইসো সারফেস ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে নিজেরা দেখলে বোঝা যাবে। এটা খুবই সহজ জিনিস। এইভাবে আমি সলিডওয়ার্কসে ফ্লো সিমুলেশন করতে পারি। সবাইকে ধন্যবাদ।